ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভরাডুবির পর রীতিমতো চাপের মুখে পড়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস ডাকসুতে আশানুরূপ ফল না পাওয়ায় এনসিপির কেন্দ্রীয় নেতারা ভুগছেন চরম হতাশায়। তবে এই ব্যর্থতার পেছনে কেবল রাজনৈতিক অভিজ্ঞতার অভাব বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণই নয়, বরং বাকছাসের অভ্যন্তরীণ কোন্দল ও গ্রুপিংকে মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। দৈনিক ইত্তেফাকের এক প্রতিবেদনে বলা হয়, এনসিপির নির্বাহী কাউন্সিলের পর্যালোচনায় এই ভরাডুবির বেশ কিছু কারণ উঠে এসেছে। প্রথমত, দলের নেতারা বলছেন ডাকসু নির্বাচনের মাধ্যমে, কিন্তু ফলাফল তাদের প্রত্যাশার ধারে কাছেও যায়নি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দ্বিতীয়ত, ছাত্র শিবির ও ছাত্র দলের মতো সংগঠনগুলো যেখানে একক প্যানেল দিতে পেরেছিল, সেখানে বাকছাস অভ্যন্তরীণ কোন্দলের কারণে তা করতে ব্যর্থ হয়। এই সুযোগে দলের অনেক নেতা স্বতন্ত্রভাবে নির্বাচন করে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করেন। যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসিবুল ইসলাম, যিনি প্রথমে মুক্তিযুদ্ধের পক্ষের সম্পাদক পদে মনোনীত হয়েছিলেন, তিনি মনোনয়ন প্রত্যাহার করে স্বতন্ত্রভাবে এজিএস পদে লড়ে মাত্র 500 ভোট পান। একই চিত্র দেখা যায় যুগ্ম সদস্য সচিব আশিকুর রহমান জিম, আবু সালেহিন অয়ন ও সানজানা আফিফা অদিতির ক্ষেত্রেও। তারা প্যানেলের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন, কিন্তু কেউই জয়ী হতে পারেননি। এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির অকপটে স্বীকার করেন, দলের মধ্যে সমন্বয়হীনতা একটি বড় সমস্যা ছিল, কিন্তু কিছু নেতা স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা করায় আরো বিশৃঙ্খলা তৈরি হয়েছে। যদিও বাকছাসের কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার এই ব্যর্থতার জন্য বহিরাগত ষড়যন্ত্রকে দায়ী করছেন। ভরাডুবির এই ধাক্কা সামাল দিতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে এনসিপি। দলটির একাধিক সূত্র থেকে জানা যায়, এই নির্বাচন থেকে প্রাপ্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাকছাসকে দ্রুত পুনর্গঠন করা হবে। এমনকি এই ছাত্র সংগঠনটির নাম ও কাঠামো বিলুপ্ত করে নতুনভাবে কার্যক্রম শুরুর আভাসও পাওয়া গেছে। এনসিপির যুগ্ম সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, জুলাই অভ্যুত্থানের অংশীজন হিসেবে বাকছাসের সফলতা ব্যর্থতা নিয়ে আলোচনা হওয়া স্বাভাবিক। তবে তিনি আশাবাদী যে হল সংসদগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক পদে জয়লাভ করা তাদের ভবিষ্যতের জন্য ইতিবাচক দিক। সব মিলে ডাকসু নির্বাচনের এই পরাজয় এনসিপি ও তাদের ছাত্র সংগঠন বাকছাসের জন্য একটি কঠিন শিক্ষামূলক অভিজ্ঞতা হিসেবে দেখা হচ্ছে। এখন দেখার বিষয়, তারা এই সংকট কাটিয়ে উঠে কিভাবে নিজেদের অভ্যন্তরীণ সমস্যা মোকাবিলা করে সামনে এগিয়ে যায়। তানভীর আহমেদ, NPB নিউজ।